নিজ সন্তানের নির্যাতনের দায়ে কেন সেই নারী এখন কারাগারে? দোষ কার, দায় কার? এদিকে লন্ডন প্রবাসী সেই স্বামীর বিরুদ্ধে সাংবাদিকের সামনে তৃতীয় বিয়ের অভিযোগ আনলেন সেই নারী। এই যে মিস্টার লন্ডন প্রবাসী, প্রথম স্ত্রীকে তো বাচ্চা না হওয়ার অজুহাতে ডিভোর্স দিলেন আপনি, দ্বিতীয় স্ত্রীকে বাচ্চা পেটানোর অজুহাতে। তবে কি বিয়ে করাই আপনার নেশা? ষড়যন্ত্র, একদম গভীর ষড়যন্ত্র। দর্শক, একটু নড়ে চড়ে বসুন। আজকের ভিডিওতে আমাদের টপিক হচ্ছে 2 দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার কেন্দ্রে থাকা সেই ভাইরাল ভিডিওটি নিয়ে, যেখানে এক নারী তার নিজ সন্তান তাইয়েবাকে অস্বাভাবিক রকম পেটাচ্ছেন খাওয়ানোর সময়। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে সুমি আক্তার নামের সেই নারী তার 2.5 বছরের একমাত্র মেয়ে তাইয়েবাকে পেছনে দড়ি দিয়ে হাত বেঁধে খাওয়াচ্ছেন এবং খাওয়ানোর সময় বিভিন্ন আঙ্গিকে তিনি নির্যাতন করছেন, যেন তিনি তার সমস্ত আক্রোশ বাচ্চাদের উপর ঢেলে দিচ্ছেন। আপাতত দৃষ্টিতে আপনার মনে হতে পারে এটা বাড়ির কোনো হেল্পিং হ্যান্ড বা কাজের লোক কিংবা কোনো সৎ মায়ের কাজ, কিন্তু না, এখানেই চমকানোর বিষয়, এটা তার নিজের মা। মায়ের এই রকম আচরণের পেছনে কাহিনী কি, সেটাই সবার মনে এখন প্রশ্ন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সেই প্রশ্নেরই উত্তর দিতে চলেছি দর্শক। সৎমা হলে কিন্তু ব্যাপারটা স্বাভাবিক ছিল, যেহেতু তার নিজের সন্তান। এখন অনেকে অনেক রকমের কমেন্টস করছেন। কেউ বলছেন যে ভিডিওটা এআই দিয়ে তৈরি, আবার কেউ বলছেন যে স্বামীর গোপন তৃতীয় বিয়ের কারণে মানসিক ভারসাম্য হারিয়ে মায়ের এমন আচরণ। আবার বাদীপক্ষের উকিল জানিয়েছেন যে এই নারী পরকীয়ার কারণেই সন্তানের প্রতি এমন বর্বর আচরণ করছেন। আজ আমরা তুলে ধরতে যাচ্ছি যে ঘটনার পেছনের আমাদের অনুসন্ধানী রিপোর্ট, কে দোষী, প্রকৃত দোষী কে বা কারা। আপনারা পুরো ভিডিওটি দেখার পর সেটা নিশ্চিত বুঝে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তার আগে দর্শক, আপনাদের কাছে একটা অনুরোধ করব, ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, কারণ এই মেসেজগুলো আমি চাই যে আরও অনেকের মাঝে পৌঁছানো দরকার সামাজিক সচেতনতার জন্য, কারণ এই ঘটনাগুলো তো আমাদের সমাজেরই অংশ। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলে সিলেক্ট করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ঘটনার সূত্রপাত যেভাবে, 3 মাস ধরে তাই এবার দাদি তার লন্ডন প্রবাসী ছেলেকে একটা বিষয় বারবার বলে যাচ্ছিলেন, বাবা, বউয়ের মনে হয় কিছু একটা হয়েছে, সে তোমার মেয়েকে অনেক সময় ধরে দরজা বন্ধ করে নির্যাতন করে বলে আমার সন্দেহ, কারণ তার গায়ে বিভিন্ন জায়গায় আমি দাগের চিহ্ন দেখি। শুরুতে তার ছেলের কথাটা বিশ্বাস হতে চায় না। একটা পর্যায়ে মাকে তিনি ঘটনা প্রমাণ দেওয়ার দায়িত্ব দিলেন। ফলে তিনি কি করলেন, তার বন্ধুকে দিয়ে একটা গোপন ক্যামেরা তার বাসায় পাঠিয়ে দিলেন এবং মায়ের দায়িত্ব ছিল সেই গোপন ক্যামেরাটা একটা জুতসই জায়গায় রেখে দেয়া। পরবর্তীতে মা সেই ক্যামেরাটা ঘড়ির ভেতর লুকিয়ে রেখেছিলেন এবং তাতেই বেরিয়ে আসে এই বিস্ময়কর শিশু নির্যাতনের চিত্রটি। দর্শক, এবার আমরা একটু পেছনে ফিরব, কারণ তাদের স্টোরিটা আমাদের একটু জানা দরকার। এই মহিলাটা এর আগেও আরও দুটো বিয়ে হয়েছে, তার বিভিন্ন আত্মীয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কমেন্টস করে বেড়াচ্ছে, সেখানে তার আরও 2 সন্তান আছে এবং এর আগের 2 সংসারেও সে একই কাজ করেছে। মানে তার যখন সন্তান হতো, সন্তান হওয়ার কিছুদিনের মাথায় সে সেই স্বামীদেরকে ডিভোর্স দিত এবং সেই ঔরসজাত সন্তান তার বাবার কাছে তিনি রেখে তারপরে তিনি চলে আসতেন সেই সংসার থেকে ডিভোর্সের টাকাটা নিয়ে, মানে তার কাবিনের টাকাটা নিয়ে। বর্তমান প্রজন্মে এই ধরনের মেয়েদের সংখ্যা কেবল কম নয় এবং তার উল্টো চিত্রটাও আছে সমাজে। যেমন কিছু মা 3-4 জন সন্তান সমেত তার নিজ জিম্মায় সন্তান নিয়ে ডিভোর্সের পর চলে যেতে চান। সে হয়তো খেতে পান না, কিন্তু তবুও সন্তানকে হারাতে চান না, সেই কারণে বাবার ঘর থেকে সন্তানকে নিজ জিম্মায় সে নিয়ে যেতে চান। তাই এবার বাবার প্রসঙ্গে বলি। এবার এই লন্ডন প্রবাসী ভদ্রলোকও কিন্তু কেবল কম যান না চরিত্রের দিক থেকে। তিনি এর আগেও একটা বিয়ে করেছিলেন এবং সন্তান না হওয়ার অজুহাতে সেই প্রথম স্ত্রীকে তিনি ডিভোর্স দিয়েছিলেন। এই সুমি আক্তারের সঙ্গে তার পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে। গোপনে তারা বিয়ে করেন প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে, এবং বিয়ে করার পর তারা ভারত চলে যান, সেখানেই দীর্ঘদিন ছিলেন। তারপর সন্তান হওয়ার পর তারা দেশে আসেন। তারপরই সুমি আক্তারকে তিনি তার মায়ের জিম্মায়
কিংবা বলতে পারেন বাবা মায়ের জিম্মায় রেখে আবার প্রবাসে পাড়ি জমান। দর্শক, এই ধরনের ক্রিমিনাল মেন্টালিটির মা, নাকি অতিরিক্ত কর্তৃত্বপরায়ণ মেন্টালিটির মা বা লোভী মা, আমাদের সংসারে অনেক আছে, খুঁজলে অনেক পাবেন। আমি আমার নিজ একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। একবার এক আত্মীয়া তার এই রকম প্রায় ৮ মাস বয়সী বাচ্চাকে নিয়ে আমাদের বাসায় এলেন। তো তিনি সবার আগে খাওয়ানোর সময় আমাদের সবাইকে রুম থেকে বের করে দিলেন এবং কোনো একটা অজুহাতে তাকে আবার ডাকার জন্য যখন আমরা রুমে যাই তখন আমরা তাজ্জব বনে যাই। কারণ তাকে দেখলাম যে সে ওই ছোট্ট শিশু বাচ্চাটিকে তার দুপায়ের উপর নিয়ে বালিশ চাপা দিয়ে এইভাবে জোর করে, একদম যেভাবে বালিশের মধ্যে আমরা তুলা ভরি বা বস্তার মধ্যে বালু ভরি, ঠিক সেই কায়দায় খাওয়াচ্ছিলেন। বাচ্চাটা বারবার মুখের খাবার ফেলে দিচ্ছিল এবং সেই ওই মুখ থেকে ফেলে দেওয়া বমির সমেত খাবারটা আবার জোর করে তিনি এনে ভেতরে ঢুকাচ্ছিলেন তার সমস্ত শক্তি দিয়ে। তো তাকে জিজ্ঞেস করা হলো যে তিনি এটা কেমন করেন। বলল যে বাচ্চাদের সঙ্গে এরকম করতে হয়, ওরা তো খেতে চাইবে না, এবং আমি বাটিতে যেই পরিমাণ খাবার ওর জন্য অনুমান করে এনেছি সবটাই তাকে খাওয়াতে হবে। চিন্তা করুন তার মানসিক অবস্থাটা, চিন্তা করুন। এটা আমার নিজ দেখার অভিজ্ঞতা। আপনাদের জীবনে, আপনাদের লাইফে যদি এমন মা আপনারা দেখে থাকেন কিংবা এমন কাউকে চিনে থাকেন, আমাকে কমেন্টস করে চাইলে জানাতে পারেন। তো যেটা বলছিলাম, এই ধরনের মা হর হামেশাই থাকে। তাদের একটা জেদ থাকে, আক্রোশ থাকে, কর্তৃত্বপরায়ণ স্বভাব থাকে, অথবা এই কাজটা তারা ছোটবেলা থেকে এ কারণে করেন যেন শিশুর উপর তার একটা কর্তৃত্ব আরোপ হয়। অথবা কেউ কেউ এই সেন্স থেকেও করে থাকেন যে বাচ্চাকে মোটা তাজা করতে হবে, যেন সে একটা কুরবানির গরু, তাকে মোটা তাজাকরণ করতে হবে। এটাই এবার স্বাস্থ্য, কিন্তু আপনারা দেখেছেন ভিডিওতে, সে তার বয়স অনুযায়ী ২.৫ বছরের বাচ্চার যে ধরনের ওয়েট থাকার কথা তার থেকে তার ওজন ২ গুণ কিংবা ৩ গুণও হতে পারে। ভিডিওতে দেখা যায় যে শিশুটি খাবার কিন্তু বেশ সুন্দরভাবেই খাচ্ছিল, তবুও এই নির্যাতন কেন? এর পেছনে কারণটা কি? সেই হিসেবে আমার একটু মনে হয় যে এই মহিলা কোনো ডিপ্রেশনের রোগী না, সে একজন সাইকো। কারণ এই মহিলার বাল্যকালটাও আমার মনে হয় যে কোনো স্বাভাবিক বা সুন্দর ছিল না। সে নিজেও একটা চমৎকার পরিবেশ থেকে এসেছে বলে তার আচরণে আমার মনে হয় না। যাদের ছোটোবেলায় ভায়োলেন্স হয় তারাও কিন্তু পরবর্তীতে একসময় এই ভায়োলেন্স আচরণগুলো অন্যের সঙ্গে করার চেষ্টা করে। হ্যাঁ, এদিক থেকে আদালতে নেয়ার পথে এই মহিলা সাংবাদিকদেরকে খুব জোর করে চেঁচিয়ে চেঁচিয়ে বলেন যে তার স্বামী নাকি তার খালাতো বোনকে বিয়ে করার জন্য আরেকটা ফোন দিয়ে আসছেন এবং এই জন্যই তার শ্বশুর শাশুড়িকে দিয়ে তার বাচ্চাকে তার কাছ থেকে কেড়ে নিতে যাচ্ছেন। এবং মহিলার শ্বশুর শাশুড়িও নাকি তাকে খুব একটা পছন্দ করেন না, তাই তাকে ফাঁসাতে এবং তাদের ছেলের জীবন থেকে চিরতরে তাকে সরিয়ে দিতে এই ষড়যন্ত্র করছেন। ষড়যন্ত্র তো বটেই, নয়তো নিজ সন্তানকে মেরে বেঁধে খাওয়ার অপরাধে কোন মায়ের কোন কালে জেল হয়েছে আমি তো এমন শুনিনি বাবু। তবে আমাকে একটা যুক্তি দিয়ে আপনারা একটু বোঝান তো, যে এই নারী যা বলছে সেই অভিযোগটা তো ঠিক আছে, একদিকে মানলাম, কিন্তু সে যেই কায়দায় যেই স্টাইলে তার বাচ্চাকে খাওয়াচ্ছে, এটা একটা সুস্থ মানুষের কাজ হতে পারে? বুঝলাম যে আমরা মেনে নিলাম যে ওর স্বামীর, মানে সেই প্রবাসীর, তার খালাতো বোনের সঙ্গে মহিষী যার নাম, তার সঙ্গে একটা সম্পর্ক আছে এবং সম্পর্কটা বিয়ের দিকে যাচ্ছে। তাকে তাড়াতে চাচ্ছে, এই কারণে শ্বশুরবাড়ির লোকরা যেন সে তাকে তাড়িয়ে তার কাছ থেকে তার বাচ্চাকে নিয়ে তারা ওই মহিষীর সঙ্গে তাদের ছেলের বিয়ে দিতে পারে। এইরকম তো ব্যাপারটা। এরকম আমরা কিছু একটা অনুমান করছিলাম। নয়তো ৩ মাস ধরে তিনি লন্ডন থেকে ক্যামেরার বদলতে দেখছিলেন যে তার মেয়ের প্রতি এমন স্ত্রী আচরণ করছে, তারপর তিনি একদম চুপ রইলেন এবং এটা তো ১ সপ্তাহের ভিডিও দেখেও তিনি স্ত্রীকে শাসন করতে পারতেন, বোঝাতে পারতেন, আলাপ করতে পারতেন, তাই না? যদি তিনি স্ত্রীকে রাখতে চাইতেন। কিন্তু তিনি এটা করেননি কেন জানেন? কারণ তিনি স্ত্রীর আরও অনেক প্রমাণ জড়ো করতে চাইছিলেন, যে পরকীয়ার প্রমাণগুলো পাওয়া যায় কিনা, স্ত্রী রুমে সারাক্ষণ কী করে, সেই সব তিনি দেখতে চাচ্ছিলেন। তো এইসব দেখেই মোটামুটি তিনি কিন্তু এরকম একটা সিদ্ধান্তে এসেছেন। তো যাই হোক, এখানে স্বামীর কাজ তিনি করবেন, তিনি স্ত্রীর সাথে সংসার করবেন কি করবেন না, বনিবনা হবে কি হবে না, তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা ভিডিওতে দোষ কার, দায় কার, সেই জিনিসটাই খুঁজব।
তো এখন বলি যে প্রবাসী হিসেবে তিনি তো খোঁজটা রাখতেই পারতেন, হ্যাঁ? কারণ তিনি যেহেতু সবসময় তার স্ত্রীর সঙ্গে থাকেন না, মা সত্যি বলছেন কিনা, স্ত্রী কি করছে সেটা তিনি খোঁজ রাখতেই পারেন। কারণ অনেক সংসার আমরা দেখেছি পরকীয়ার কারণে ভেঙে যাচ্ছে। বিশেষ করে যারা প্রবাসী, এই ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে একটু সতর্ক করতে চাইবো যে তারা কিন্তু একটু তাদের স্ত্রীকে যদি পারেন আপনাদের সঙ্গে নিয়ে যাবেন, অথবা একটু এমন মেয়ে দেখে বিয়ে করবেন যে যারা ধার্মিক বা পারিবারিক অন্তত একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, একটা ভদ্র ফ্যামিলির মেয়ে এই ধরনের নোংরা কাজটা করতে একটু হলেও ভাববে, হ্যাঁ? তো ফেসবুকে পরিচয় হয়ে গেল, যাকে তাকে ভালো লেগে গেল, রূপ দেখে লাভ দিলেন, তারপর তো নিজেরই ভালো লাগছে না, তাই না? পুরো পরিবারটাকে এবং সন্তানগুলোকে বিপদগ্রস্ত করে দিচ্ছেন আপনাদের এই কাজগুলোর জন্য। তো যাই হোক, এই সমস্ত প্রমাণ জড়ো করে দ্বিতীয়বার বউকে কোনো রকম সংশোধনের সুযোগ না দিয়ে ভদ্রলোক কী করলেন, বাদী হয়ে তার বাবা মাকে স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে বললেন এবং সেই মামলায় স্ত্রী এখন সোজা কারাগারে। পুরো বাংলাদেশের মানুষ কিন্তু আপনার স্ত্রীর এই ভয়াবহ নির্যাতনের বিষয়টি দেখছে এবং আপনাদের পুরো পরিবারটা কালার হয়ে গেছে। এখন আমি জানি না যে মামলার জেতার জন্যই হোক বা ডিভোর্স দেওয়ার জন্যই হোক, কেন আপনারা এই কাজটা করলেন, কেন ভিডিওটা ছড়িয়ে দিলেন আমি জানি না, বা এই স্ত্রীর সঙ্গে আপনি আর পুনরায় সংসার করতে পারবেন কি না, আপনাদের আদৌ বনিবনা হবে কি না আমি সেটাও জানি না। কিন্তু একটা জিনিস বলি যে আমাদের এই নোংরা চালগুলোর মধ্যে এই শিশুটিকে আপনারা আমি আপনার স্ত্রীকেও ভালো বলবো না, আপনাকেও ভালো বলবো না, কিন্তু আপনাদের এই চালাচালির মধ্যে, নোংরা চালগুলোর মধ্যে আপনার সন্তান তাই এবার ভবিষ্যৎটাকে আপনারা একবার ভেবে দেখেছেন? এবার আমরা জানবো সবচাইতে গুরুত্বপূর্ণ অংশটা নিয়ে। সেটা হচ্ছে এখানে মায়ের দোষ কোথায়? দেখুন, এই স্পর্শকাতর জায়গাটাই এখন সবার সমালোচনার বিষয়। বিষয়টি কি যে একটু খুলে বলি যে এখানে অনেকেই কমেন্টসে বলছেন যে আমিও তো আমার সন্তানকে খাওয়ার সময় এমন করি, ও এভাবে করলে ও ঠিকঠাক মতো খেয়ে নেয়। হ্যাঁ, শাসন করি, মায়ের অধিকার শাসন করার সন্তানকে। মা যদি শাসন না করে তাহলে শাসন করবেটাকে? হ্যাঁ, এখানে আমি আপনাদের সঙ্গে একদম সম্পূর্ণ একমত। মাকে সন্তান যেন বেয়াদব না হয়ে যায়, নীতি নৈতিকতা শিক্ষা দেয়া, হ্যাঁ, পারিবারিক শিক্ষা দেয়া এটা মায়ের দায়িত্ব, বাবারও দায়িত্ব, শুধু মায়ের কেন, বাবারও দায়িত্ব। বেয়ারা হলে শাসন করবে, ভালো মন্দ শেখাবে। কিন্তু আ আ কারণ মাই হচ্ছে সন্তানকে শিক্ষা দেওয়ার প্রথম পাঠশালা। কিন্তু এভাবে, এই স্টাইলে খাওয়ানোর জন্য একটা বাচ্চাকে দড়ি দিয়ে বেঁধে বারবার আপনি চড় থাপড়, পড়া না পারলেও তো কেউ বোধহয় এই ধরনের মারে না। দর্শক, সুমি আক্তারের পক্ষ নিয়ে যারা বলছেন যে মারা তো এমনটা করবেই, মায়ের দোষ কোথায়? হ্যাঁ, এখানে দাদা-দাদির সম্পূর্ণ দোষ। ঠিক আছে? তাদের ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, আপনারা বলছেন যে মায়ের সন্তান জন্ম দেওয়ার পর মায়ের এই ধরনের অবস্থা হয়, মানসিক অবস্থা হয়। হ্যাঁ? তখন যখন শ্বশুর-শাশুড়ি কেয়ার করে না তখন মায়েরা এইরকম কাজটাই করে। কিন্তু আমি বলব আপনারা ডাহা মিথ্যা কথা বলছেন। আপনারাও ঠিক এই মেয়েটির মতো, এই যে নারী যাকে নিয়ে আজকে পুরো বাংলাদেশ, পুরো বিশ্ব সমালোচনা করছে, আপনারা ঠিক এই নারীটির মতো মেন্টালিটি। আপনারা সব কিছু ডমিনেট করতে চান, আপনারা নিজেদের মতো করে। আপনারা যা করেন সব কিছুই রাইট। হ্যাঁ? কারণ এই মহিলাটার স্বভাবটা হচ্ছে একটা দজ্জালের মতো। শিশুরা হচ্ছে কাদামাটির মতো কোমল, নরম, অবুঝ। আপনি যত অশান্তির মধ্যে থাকুন না কেন, আপনার বাচ্চাকে আপনি এমন ধরনের হিংস্র আচরণ করতে পারেন না। এটা হিংস্রতার বহিঃপ্রকাশ। আপনার স্বভাব কেমন হতে পারে, আদালত নিশ্চয়ই এই একটা ভিডিও দিয়েই তা ইতিমধ্যে জেনে গেছে। কারণ এর আগের ঘরে ২ টো সন্তানকে আপনি হারিয়েছেন। যদি সন্তানের গুরুত্ব আপনি বুঝতেন তাহলে অন্তত এই ঘরের সন্তানটিকে আপনি পরম যত্ন করতেন, যত্ন করে তার সঙ্গে সেই মাতৃসুলভ ব্যবহার করতেন। আপনার নিজের সন্তান কেন, অন্যের ঔরসজাত সন্তানকেও আপনি চাইলে এই ধরনের বিহেভিয়ার করতে পারেন না। তো যেই নারী নিজের ঔরসজাত সন্তানের সঙ্গে এমন করতে পারে, সে তার স্বামী বা শ্বশুর-শাশুড়ির সঙ্গে যে পরবর্তীতে কী ধরনের ব্যবহার করবে, আপনারা একটু সহজেই তা অনুমান করে নিন। কারণ যারা লোভী হয়, হ্যাঁ, যারা স্বার্থপর হয়, যারা আত্মকেন্দ্রিক হয়, ডমিনেটিং স্বভাবের হয়, তারা কারোর অধিকার নিয়ে কখনোই চিন্তা করে না। ঢালাওভাবে আপনি শুধু শ্বশুর-শাশুড়ির অভিযোগ দেবেন, শ্বশুর-শাশুড়ি বাচ্চাটাকে ধরে না, বা স্বামী ৩য় বিয়ে করতে যাচ্ছে, স্বামী ১০০টা বিয়ে করুক, তাহলে আপনি আপনার সন্তানকে মারবেন?
আপনার শাশুড়ি যতই চালাকি করুক, হ্যাঁ, তিনি গোপন আপনার রুমে গোপন ক্যামেরা দিয়েছেন, কিন্তু তার একটা সুস্পষ্ট অভিযোগ ছিল এবং তিনি সেটা আদালতে প্রমাণ করতে পেরেছেন। আপনি কেমন করে নিজের সন্তানকে দরজা লাগিয়ে এভাবে হাত বেঁধে এভাবে টর্চার করতে পারেন? বলুন তো, আপনি কি আসলেই একজন মা? পরিশেষে ওই লন্ডন প্রবাসী পুরুষকে আমি একটা কথা বলতে চাই। ফেসবুকে পরিচয় থেকে প্রণয়, তারপর গোপনে বিয়ে এবং ইন্ডিয়ায় কিছুদিন থাকার পর স্ত্রীর গর্ভে সন্তান দিয়ে এসে প্রথম স্ত্রীকে ডিভোর্স। এই যে এত কিছু আপনি করলেন, হ্যাঁ, আপনি কি সুখী হতে পেরেছেন? আপনি কি কোনোভাবেই আপনার প্রথম স্ত্রীকে রাখতে পারতেন না আপনার জীবনে? তার দায়িত্ব, তার ভরণ-পোষণ, তার সঙ্গে সুখ-দুঃখের কথা বলতে আপনি পারতেন না? আপনি এখানে অন্যায় দিয়ে শুরু করলেন। ইসলাম কি আপনাদেরকে বলেছে যে একটা বিয়ে করে আরেকটাকে ছেড়ে দাও, আরেকটা বিয়ে করে আরেকটাকে ছেড়ে দাও? ইসলাম আপনাদেরকে বলেছে যে প্রত্যেকটার সঙ্গে সমান রকমের আচরণ করতে। যদি তা না পারো, তোমাদের জন্য একটাই উত্তম। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা বলি। এই যে আপনার যে খালাতো বোন, হ্যাঁ? তাকে বিয়ে করার জন্য আপনি এখন ছোক করছেন। এই যে মহিষী, আমি ধরে নিলাম আপনি খুব তাড়াতাড়ি তাকে বিয়ে করবেন। তো দয়া করে তাকে নিয়ে সুখে হবেন কিনা আমি জানি না, কিন্তু মহিষীকে আপনি অন্তত এইটুকু বলবেন যে তাইয়েবাকে যেন সে তার নিজ সন্তানের মতো করে আদরে জড়িয়ে রাখে, এবং তাকে বিয়ে করার আগে অবশ্যই আপনি এই শর্তটা দেবেন, যেহেতু তাইয়েবাকে আপনারা আপনাদের জিম্মায় রেখেছেন তার মায়ের কাছ থেকে, আপনাদের উচিত হবে যে এই তাইয়েবার যেন আদরের কোনো কমতি না হয়। স্বামী হিসেবে আপনার স্ত্রীকে এইটুকু কথা তো আপনি বলতেই পারেন।